ইতালি ইউরোপের উন্নত দেশ। ইতালি দেশটিতে কয়েক দশক ধরে উল্লেখযোগ্যভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সময়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাত্র 50 বছর আগেও যেখানে ইতালিতে মাত্র 20,000 মুসলমান বসবাস করত, সেখানে বর্তমানে ইতালিতে মুসলমানের সংখ্যা প্রায় 20 লক্ষ। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 50 বছরের ব্যবধানে ইতালিতে মুসলমানের সংখ্যা কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধির হার দেখে জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ রিলিজিয়াস স্টাডিজের পরিচালক সমাজবিজ্ঞানী ম্যাক্সিম ইন্টোবিন হতবাক হয়ে বলেন, মুসলমানদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি আশ্চর্যজনক। 1970 সালে দেশটিতে 2 থেকে 3 হাজার মুসলমান বসবাস করত। সেই জায়গায় 50 বছর পরে 2022 সালে দেশটিতে মুসলমানের সংখ্যা 20 লাখে এসে পৌঁছেছে। তাছাড়াও দেশটির অবস্থানরত মুসলিম অধিবাসীরা ইতালির স্থানীয় নারীদের বিয়ে করে, সেখানে স্থায়ী নাগরিকত্ব লাভ করছে। এর ফলে স্থানীয় ইতালি নারী অনেক ইসলাম গ্রহণ করছে। দর্শক, অজানার তথ্যে আজকে আমরা জানাবো ইতালি সম্পর্কে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ইতালি হলো ইউরোপের প্রাচীন শিল্পবিজ্ঞান, সাহিত্য সব ক্ষেত্রেই ইউরোপের সামনের সারির একটি দেশ। ইউরোপের সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলা হয় ইতালিকে। সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীর খুব কম দেশই ইতালির সাথে পেরে উঠবে। ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে সমস্ত ইতালি জুড়ে। বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি ইতালির মধ্যেই অবস্থিত। ইতালির বর্ণাঢ্য শৈল্পিক সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর প্রায় 5 কোটি পর্যটক ইতালিতে ভ্রমণ করতে আসে। পর্যটন খাত ইতালির একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশ। বাংলাদেশ থেকে ইতালিতে গমন করা অধিকাংশ বাঙালি অধিবাসী ইতালির পর্যটন শিল্পের সাথে জড়িত। ইতালির শিল্প বিকাশে বাঙালি অধিবাসীদের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। ইতালিতে অবস্থানরত মুসলমানেরা মিলান এবং ভেনিসের মতো শহরে বসবাস করে। আপনি যদি কখনো ইতালির রাজধানী রোম অথবা ভেনিসের মতো শহরগুলোতে ভ্রমণ করেন, ইতালির পর্যটন শহরগুলোতে বেশিরভাগ দোকান বাঙালিদের মালিকানায়। ইতালির অর্থনীতি খুবই উন্নত। দেশটির মানুষ খুবই উন্নত জীবনযাপনে অভ্যস্ত। ইতালির মানুষের মাথাপিছু আয় প্রায় 40,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 48 লক্ষ টাকা। ইতালির মানুষের গড় আয়ু অনেক বেশি। ইতালির মানুষের গড় আয়ু 83 বছর, যেটি ইউরোপের মধ্যে সর্বোচ্চ এবং পৃথিবীর মধ্যে তৃতীয়। ইতালির মোট জাতীয় উৎপাদনের প্রায় 40% আসে শিল্প খাত থেকে। ইতালি বিশ্বের সর্বাধিক মদ উৎপাদনকারী দেশ। টেক্সটাইল উৎপাদনেও ইউরোপের শীর্ষ স্থান অধিকারী দেশ। ইতালির প্রাচীন মুদ্রা ইউরো, আর 1 ইউরো টাকায় বাংলাদেশি টাকায় 117 টাকা। ইতালির বর্তমান রাজধানীর নাম হচ্ছে রোম। রোমের ইতিহাস 2500 বছরের বেশি পুরনো। ঐতিহাসিক কাল থেকে ইতালির রোম শহর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। 2019 সালে দেশটি বিশ্বের 11তম পর্যটন কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছিল। ইতালির আরেকটি সৌন্দর্য এবং ঐতিহাসিক নিদর্শন, এর পৃথিবীর সবচেয়ে নান্দনিক সৌন্দর্যের শহর হচ্ছে ভেনিস। ভেনিস সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি ভাসমান শহর। পানির উপরে ভেসে থাকা শহরটি দৃষ্টিনন্দিত প্রাসাদ, এর গা ঘেঁষে এঁকেবেঁকে বয়ে চলেছে স্বচ্ছ লেকের জন্য পুরো পৃথিবী জুড়েই ইতালি বিখ্যাত।